ঘরে এইটা হাসিল ঘর বিক্রি হয়েছে, আমরা একটু হাসিল ঘরে যাব। আচ্ছা, আপনারা কি কত পার্সেন্টেজ হাসিল নিচ্ছেন? 3.5%। সিটি কর্পোরেশন নির্ধারিত 3.5%, না এর চেয়ে বেশি? বেশি না, এর চেয়ে বেশি না, 3.5%। 3.5% বেশি যদি কেউ আদায় করে তাহলে এটি আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। আমাদের ভিজিলেন্স রাইট 3.5%, এর চেয়ে বেশি না। না ক্যামেরা না, এই যে 3.5% নিচ্ছেন একটা এই লিফলেট আকারে বা মূল্য মানে সেবার মূল্য তালিকা, এটা একটা দিলে বেটার হতো। হাসিল নেওয়া হচ্ছে 3.5% হারে, সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত 3.5% হারে হাসিল নেওয়া হয়, এর চেয়ে বেশি নেওয়া হয় না। গুড, এটা একটু লিখে দেন এখানে ব্যানার। হ্যাঁ সেটাই বলছি, দয়া করে এই 3.5% হারে হাসিল নেওয়া হয় নির্ধারণ করছে কে? সিটি কর্পোরেশন। এটা লিখে দেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় পরিবহন সেক্টর যেটি, এই সেক্টরটি অর্থাৎ বাস স্ট্যান্ডগুলো এগুলো আমরা পরিদর্শন করলাম এবং একই সাথে যে গরুর বা পশুর যে হাট সেটিও আমরা পরিদর্শন করলাম। এখানে কোনো অনিয়ম আমাদের চোখে পড়ে নাই। এখানে 3.5% হারে হাসিল নেওয়া হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে সবাই হাসিল দিয়ে যাচ্ছে এবং কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। এর জন্য নকল টাকা শনাক্তকরণের জন্য একটি মেশিন সেট করা হয়েছে। বাংলাদেশ পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে রয়েছে, অর্থাৎ একদম মুখেই ঢুকতেই যাদের কাছে সন্দেহ মনে হবে টাকা, অথবা যারা মনে করবে যে না আমি নিশ্চিত হতে চাই যে আসলে টাকাটা নির্ভেজাল কিনা, এই জন্য পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে এই টাকাটা শনাক্তকরণ করে তারপরে লেনদেন করার জন্য আমরা অনুরোধ জানাবো। আর কোনো অনিয়ম থাকলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করার বিধান রয়েছে। এটি প্রমাণ সাপেক্ষে, এটি তদন্ত সাপেক্ষে রায় দেওয়া যাবে পরে।